এদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার সকাল 11টায় সংসদ ভবনে সুলতান মনসুরকে শপথ পড়ান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি দাবি করেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের জানিয়েই তিনি শপথ নিয়েছেন। সংসদের ভেতরে বাইরে কথা বলতেই ঐক্যফ্রন্টের নির্বাচিত অন্য সদস্যদের শপথ নেয়ার আহ্বানও জানান তিনি। একথা জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর। তবে সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক প্রার্থী মোকাব্বির খান অনিবার্য কারণে আজ শপথ নেননি। আমি ধারাবাহিকতা রক্ষা করে আমি যা বলেছিলাম, আমি নিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হতো জনগণকে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আর ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা তো নেবেন। তবে আমি একটা কথা বলতে পারি যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। আমার ছাড়া আরও 7 জন আছেন, তারা 7টি সংসদীয় এলাকা থেকে বা সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমি চাইব যে তাদের যে বক্তব্য বা এই জাতীয় ঐক্যফ্রন্টেরও যে বক্তব্য, সেটা এই সংসদের ভিতরে বাইরে 2 জায়গায় আলোচনা হতে পারে, আওয়াজ উঠতে পারে, কথা হতে পারে। তখন দেশের বাইরে মানুষ জানবে। কাজেই তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া, প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন।